ভিনিসিয়াস জুনিয়র আর বিতর্ক যেন একে অন্যের পরিপূরক, চলে সমান্তরালে। বছরের পুরোটা সময় নানা কর্মকাণ্ডে আলোচনার কেন্দ্রে থাকতেই হবে ব্রাজিলিয়ান উইঙ্গারকে। এবার যে তার খেসারত গুনতে হবে সেই বিষয়টি ছিল মোটামুটি নিশ্চিত। ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের সঙ্গে বাজে ব্যবহার, অতঃপর লাল কার্ড, সবকিছুর জন্য ভিনিকে দেয়া হয়েছে 2 ম্যাচের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার ফলে লা লিগায় লা পালমাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে 2 ম্যাচ খেলতে পারবেন না ভিনিসিয়াস। তবে অন্য প্রতিযোগিতায় ভিনিকে খেলাতে সমস্যা নেই রিয়ালের। তবে সমালোচনার ঝড় উঠেছে শাস্তি দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এই ধরনের অপরাধের ক্ষেত্রে এর আগে 4 ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার নজির আছে স্পেনের। পর্যবেক্ষণে উঠে আসে ভিনির সরাসরি লাল কার্ড দেখার পেছনে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিমিত্রিয়েভস্কির উস্কানি ছিল। মেসিডোনিয়ান এই গোলকিপার পেছন থেকে ভিনির চুল টেনে ধরেছিলেন। এরপর নিজের মেজাজ ধরে রাখতে না পেরে তার মাথায় আঘাত করেন ফিফা দ্য বেস্ট জয়ী তারকা। ভিনির এই কাণ্ডের পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এরপর রেফারির দিকে তেড়ে গিয়েছিলেন রিয়াল উইঙ্গার, যার ফলে ধারণা করা হচ্ছিল হয়তো বড় শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন ভিনিসিয়াস, কারণ তার অপরাধ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কোডের 103 নম্বর অনুচ্ছেদ ভঙ্গ করে। এদিকে ভিনির নিষেধাজ্ঞার আজ আপাতত টের পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল খেলতে মাদ্রিদের রাজারা এই মুহূর্তে অবস্থান করছে সৌদি আরব। শীর্ষ 4-এ তাদের প্রতিপক্ষ মায়োর্কা। স্পেনের বাইরে ম্যাচ, তাই রয়েছে বাড়তি চাপ, যে চাপ বাড়িয়ে দিয়েছিল ভিনির নিষেধাজ্ঞা। তবে সুসংবাদ হলো তার নিষেধাজ্ঞা শুধুমাত্র লিগ ম্যাচে। ফাইনাল নিশ্চিত করার পথে তাই পূর্ণ শক্তির স্কোয়াডই পাচ্ছেন কার্লো আনচেলত্তি। এস এম ইকবাল, সময় সংবাদ।